তুমি প্রতিদিন দুনিয়াকে বদলাতে চাইছ, অন্যের মানসিকতা, সমাজের নিয়ম, সিস্টেমের অন্যায় সবকিছুকে ভাঙতে চাইছ। কিন্তু সত্যি কথা হলো, এই দুনিয়া কোনো বাইরের দেয়াল নয়, এটা হলো তোমার নিজের মনের আয়না। ওশো বলেছিলেন, দুনিয়াকে বদলানোর চেষ্টা করো না, নিজেকে বদলাও। তুমি নিজে বদলালেই দুনিয়ার আয়নাটাও পাল্টে যাবে। এই ভিডিও কোনো সাধারণ মোটিভেশন নয়, এটা এক নতুন যাত্রা, যেখানে তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে, নিজের জীবনের গভীরে ডুব দেবে, আর বুঝবে আসল বিপ্লব শুরু হয় তোমার ভিতর থেকে, বাইরের দুনিয়া শুধুই তার প্রতিফলন। ওশোর দর্শনে প্রথম শিক্ষা হল, দায়িত্ব এড়িয়ে যেও না। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, তোমার সুখ, তোমার কষ্ট, তোমার ব্যর্থতা, সবকিছুর পেছনে কারো দোষ খুঁজে লাভ নেই। পরিবার, সমাজ, সরকার, এরা কেউ তোমার জীবনকে তোমার মতো করে সাজিয়ে দিতে পারবে না। তুমি যদি ভাবো তোমার ব্যর্থতার জন্য পরিবার দায়ী, তোমার দুঃখের জন্য সমাজ দায়ী, তাহলে তুমি তোমার শক্তি অন্যের হাতে তুলে দিচ্ছ। আর সেই কারণেই তুমি নিজের ভেতরের শক্তিকে হারিয়ে ফেলছ। ওশো বলেছিলেন, তুমি যদি নিজেকে চেনো, তবে সমগ্র পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও তুমি বিজয়ী হয়ে থাকবে। যতদিন না তুমি নিজের জীবনের সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছ, ততদিন তুমি একই চক্রে ঘুরে মরবে। পরিবর্তনের শুরু হয় তখনই, যখন তুমি নিজের আঙুল বাইরের দিকে না তুলে নিজের দিকে তুলবে। দুনিয়া বদলাতে চাইলে তোমাকে প্রথমে নিজের মনের অশান্তি থামাতে হবে। তুমি লক্ষ্য করবে, আমরা সবাই বাহিক দুনিয়ার দৌড়ে ক্লান্ত। টাকা, নাম, সাফল্য সবাই চাইছে, কিন্তু এই দৌড়ে মানুষের ভেতরে তৈরি হয়েছে অশান্তি, ভয় আর দুশ্চিন্তা। ওশো শিখিয়েছিলেন, ধ্যান বা মেডিটেশন ছাড়া সত্যিকারের পরিবর্তন অসম্ভব। কারণ তুমি যতক্ষণ না ভেতরের নীরবতায় পৌঁছাবে, ততক্ষণ তোমার চোখের সামনে দুনিয়া অস্পষ্ট থাকবে। ভাবো, এক গ্লাস জল যদি কাঁপতে থাকে, তুমি কি তাতে নিজের মুখ দেখতে পারবে? না। জল থেমে গেলে, স্বচ্ছ হলে, তখনই তুমি নিজের প্রতিবিম্ব দেখবে। একইভাবে, যখন মন স্থির হয়, নীরব হয়, তখনই তুমি বুঝতে পারবে আসল তুমি কে। আর সেই মুহূর্তেই তুমি বদলাতে শুরু করবে। ওশো বলতেন, ভালোবাসা হলো মানব জীবনের আসল ধর্ম। তুমি যদি ঘৃণা, হিংসা, প্রতিযোগিতা দিয়ে পৃথিবীকে বদলাতে চাও, তাহলে আরেকটা কড়া খাঁচা তৈরি হবে। কিন্তু যদি তুমি ভালোবাসা দিয়ে বদলাও, তবে মানুষের হৃদয়ে সত্যিকারের বিপ্লব ঘটবে। ভালোবাসা মানে শুধু সম্পর্ক নয়, ভালোবাসা মানে অস্তিত্বের প্রতি কৃতজ্ঞতা। সূর্যোদয়ের জন্য কৃতজ্ঞ হও, বাতাসের জন্য কৃতজ্ঞ হও, প্রতিটি মানুষের ভেতরে ঈশ্বরকে খুঁজে বের করো। তখন তুমি দেখবে, তোমার চারপাশের দুনিয়াই বদলে গেছে। যখন তুমি ভালোবাসা ছড়াও, তখন অন্য মানুষও তার ভেতরের আলো জ্বালাতে বাধ্য হয়। এটাই হলো সেই চেইন রিয়াকশন, যা সত্যিকারের বিপ্লব ঘটায়। আমরা প্রায়ই বলি, সমাজ খারাপ, সিস্টেম খারাপ। কিন্তু সমাজ কারা, সিস্টেম কারা? তারা তো আমাদের মতো মানুষ। যদি প্রতিটি মানুষ তার ভেতরের অন্ধকার মুছে ফেলে আলো ছড়াতে শুরু করে, তবে সমাজও আলো ভরে যাবে। ওশো বলেছিলেন, তুমি নিজেকে বদলাও, তাহলেই সমাজ বদলে যাবে। কারণ সমাজের রূপ প্রতিফলিত হয় তোমার ভেতরের অবস্থায়। তুমি যদি শান্ত, সৎ, ভালোবাসায় ভরা হও, তাহলে তোমার চারপাশের মানুষও সেই এনার্জি গ্রহণ করবে। এটা ঠিক আগুনের মতো, একটি মোমবাতি জ্বলে উঠলে তা থেকে হাজার মোমবাতি জ্বলে যেতে পারে। তোমার ভেতরের পরিবর্তনই আসলে পুরো মানবজাতিকে বদলে দিতে পারে। মানুষ সারা জীবন স্বাধীনতার জন্য লড়াই করে। রাজনীতি, সমাজ, অর্থনীতি, সব জায়গায় মানুষ বলে, আমরা স্বাধীনতা চাই। কিন্তু ওশো দেখিয়েছেন, বাহিক স্বাধীনতা কখনো সম্পূর্ণ নয়, যতক্ষণ না ভেতরের স্বাধীনতা অর্জিত হয়। তুমি যদি ভেতরে দাসত্বে বাঁধা থাকো, অভ্যাসের দাস, ভয়ের দাস, রাগের দাস, সমাজের স্বীকৃতির দাস, তাহলে বাইরে যত স্বাধীনতার পতাকা ওড়ানো হোক না কেন, তুমি মুক্ত হতে পারবে না। ওশো বলতেন, সত্যিকারের স্বাধীনতা মানে হলো নিজেকে জানা, নিজের প্রকৃত সত্তার সঙ্গে মিল খুঁজে পাওয়া। যখন তুমি নিজের সিদ্ধান্তে বাঁচবে, নিজের অন্তরের কণ্ঠ শুনে চলবে, তখনই তুমি স্বাধীন। তখন বাইরের কারো অনুমোদন বা প্রত্যাখ্যান তোমাকে প্রভাবিত করতে পারবে না। ভয় হলো মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। ভয় তোমাকে চেষ্টা করতে দেয় না, ভয় তোমাকে ভেতরে আটকে রাখে। সমাজে সবাই তোমাকে ভয় শেখায়, ব্যর্থতার ভয়, মৃত্যুর ভয়,
হারানোর ভয়। ওশো বলেছিলেন, যে মানুষ ভয়কে অতিক্রম করতে পারে সেই সত্যিকারের জীবিত। তুমি যখন ভয়কে সামনে থেকে দেখবে, তখন বুঝবে ভয় আসলে এক ধরনের কল্পনা। এটা বাস্তবে নেই, এটা শুধু তোমার মনের সৃষ্টি। যদি তুমি নিজের ভেতরের ভয়গুলোকে খুঁজে বের করো এবং সেগুলোকে অতিক্রম করো, তখনই তুমি বদলাতে শুরু করবে। আর তুমি বদলালে দুনিয়াও বদলে যাবে, কারণ তুমি আর আগের মতো ছোট্ট ভীতু মানুষ নও, তুমি এক সাহসী আত্মা। মানুষের সবচেয়ে বড় ভুল হল সে অতীত নিয়ে বাঁচে অথবা ভবিষ্যতের ভয় নিয়ে। ফলে বর্তমান হাতছাড়া হয়ে যায়। কিন্তু ওশো বলেছিলেন, জীবন হল বর্তমান মুহূর্তের প্রবাহ। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তবে প্রথমেই শিখে নাও বর্তমানকে উপভোগ করার শিল্প। তুমি যখন খাচ্ছ, তখন শুধু খাও, স্বাদের প্রতিটি কণায় মন দাও। তুমি যখন হাঁটছ, তখন শুধু হাঁটো, প্রতিটি পদক্ষেপের স্পন্দন অনুভব করো। সেই মুহূর্তের সঙ্গে সম্পূর্ণভাবে মিশে যাও, যেন তুমি আর মুহূর্ত আলাদা নও। যখন তুমি বর্তমানকে আঁকড়ে ধরবে, তখন তোমার চিন্তা থেমে যাবে, মন শান্ত হবে, আর ভেতরে নতুন এক শক্তি জাগ্রত হবে। এই শক্তি তোমার দুনিয়াকে নতুন চোখে দেখতে শেখাবে। আমরা সবাই সাফল্যের পিছনে ছুটি। টাকা, নাম, খ্যাতি, এগুলোকে সাফল্য ভেবে নিই। কিন্তু ওশো দেখিয়েছেন, সাফল্য মানে বাহ্যিক অর্জন নয়, বরং অন্তরের তৃপ্তি। তুমি কোটি টাকা উপার্জন করলেও যদি ভেতরে অশান্তি থাকে, তবে সেটা কোনো সাফল্য নয়। অন্যদিকে যদি তোমার অন্তরে শান্তি থাকে, আনন্দ থাকে, তবে তুমি গরিব হলেও একজন সফল মানুষ। ওশো বলতেন, মানুষ যাই করে সেটার উদ্দেশ্য আসলে আনন্দ খোঁজা। কিন্তু সত্যিকারের আনন্দ কখনো বাইরের জিনিসে পাওয়া যায় না, সেটা সব সময় তোমার ভেতরে আছে। যখন তুমি ভেতরের আনন্দ আবিষ্কার করবে, তখন দুনিয়ার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। তুমি আর ছোটখাটো সাফল্যের পিছনে ছুটবে না, বরং নিজের অস্তিত্বের আনন্দে ভরে উঠবে। আমাদের সমাজে শৈশব থেকেই প্রতিযোগিতা শেখানো হয়। তুমি যদি পরীক্ষায় প্রথম না হও, তবে তুমি ব্যর্থ। তুমি যদি চাকরিতে সেরা না হও, তবে তুমি হেরে যাওয়া ব্যক্তি। কিন্তু এই প্রতিযোগিতা মানুষকে ভেতর থেকে শূন্য করে দেয়। ওশো বলেছিলেন, জীবন কোনো প্রতিযোগিতা নয়, জীবন হলো উদযাপন। তুমি যদি প্রতিযোগিতা বন্ধ করো, তবে অন্যের সঙ্গে তুলনা করা বন্ধ হবে। তখন তুমি বুঝবে তুমি একেবারেই অনন্য। তোমার অস্তিত্বের মতো আর কেউ নেই। এই উপলব্ধি তোমাকে শান্ত করবে, মুক্ত করবে। আর যখন তুমি নিজের স্বকীয়তাকে গ্রহণ করবে, তখনই তুমি ভেতরে ও বাইরে থেকে বদলে যাবে। প্রতিযোগিতা যেখানে শেষ হয়, সেখানেই প্রকৃত আনন্দ শুরু হয়। মানুষ প্রায় সবকিছুই অচেতনভাবে করে। তুমি খাচ্ছ, কিন্তু খাওয়ার স্বাদ বুঝছ না। তুমি হাঁটছ, কিন্তু রাস্তার সৌন্দর্য দেখছ না। তুমি কথা বলছ, কিন্তু আসলে তুমি নিজের কথা শুনছ না। এটাই হলো অচেতন জীবন। ওশো বলেছিলেন, অচেতন জীবন হলো ঘুমের মতো, যেখানে তুমি শুধু স্বপ্ন দেখো, কিন্তু কখনো জেগে থাকো না। সত্যিকারের পরিবর্তন তখনই শুরু হয়, যখন তুমি সচেতন হও। তুমি যাই করো, তার প্রতি পূর্ণ মনোযোগ দাও। তখন প্রতিটি কাজই হয়ে ওঠে ধ্যান। আমরা সবাই মৃত্যুকে ভয় করি। মৃত্যু যেন এক দুঃস্বপ্ন, যেটা আমরা মানতেই চাই না। কিন্তু ওশো বলেছিলেন, যে মৃত্যু মেনে নেয়, সেই আসল জীবনের স্বাদ পায়। যখন তুমি মৃত্যুকে স্বীকার করো, তখন জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান হয়ে ওঠে। তুমি তখন দেরি না করে বর্তমানে বাঁচতে শুরু করো। তুমি তখন বুঝতে পারো, প্রতিটি হাসি, প্রতিটি আলিঙ্গন, প্রতিটি মুহূর্ত এক অমূল্য উপহার। মৃত্যুকে ভয় না করে যদি তুমি তাকে বন্ধু বানাও, তবে জীবন আর ছোট থাকবে না। জীবন হবে অসীম, গভীর, আর প্রতিটি মুহূর্ত হবে উদযাপনের মতো। ওশো প্রায়ই বলতেন, শিশুর মতো হও, কারণ শিশুরা এখনো অচেতন সমাজের নিয়মে বন্দী হয়নি। শিশুরা হাসে, খেলে, কাঁদে, সবকিছু করে পূর্ণ সততার সঙ্গে। তারা ভবিষ্যৎ নিয়ে ভয় পায় না, অতীত নিয়ে দুঃখ করে না। মানুষ যখন বড় হয়, তখন সমাজ তাকে জটিল করে তোলে। কিন্তু সত্যিকারের পরিবর্তন আসে তখনই, যখন তুমি আবার শিশুর মতো সরল হয়ে ওঠো। তখন জীবনকে আর বোঝা মনে হবে না, বরং খেলা মনে হবে। আর এই সরলতাই তোমাকে শান্তি দেবে, আনন্দ দেবে, স্বাধীনতা দেবে।
ওশো বলেছিলেন, ঈশ্বর বাইরে নয়, ঈশ্বর তোমার ভেতরে। তুমি যত মন্দিরে যাও, যত প্রার্থনা করো, যদি নিজের ভেতরের ঈশ্বরকে না খুঁজে পাও, তবে সবই বৃথা। তুমি যখন ধ্যানের নীরবতায় ডুবে যাবে, তখন বুঝবে তোমার ভেতরে একটা বিশাল আকাশ আছে। সেখানে কোনো সীমা নেই, কোনো ভয় নেই, শুধু মুক্তি। এটাই হলো ঈশ্বরীয় শক্তি। যখন তুমি এই ভেতরের ঈশ্বরকে চিনবে, তখন তোমার চারপাশের সবকিছু বদলে যাবে। তুমি তখন আর কেবল সাধারণ মানুষ থাকবে না, তুমি হয়ে উঠবে আলো, আর সেই আলো দুনিয়াকে আলোকিত করবে। ওশো সবসময় মানুষকে সাবধান করতেন, অতিরিক্ত সিরিয়াস হয়ে যেও না। কারণ সিরিয়াসনেস মানুষকে ভারী করে তোলে, জীবনের আনন্দ কেড়ে নেয়। তিনি বলতেন, জীবন কোনো যুদ্ধ নয়, জীবন হলো খেলা। তুমি যদি খেলতে খেলতে বাঁচতে শেখো, তবে জীবন সহজ হয়ে যাবে। তুমি লক্ষ্য করবে, আমরা প্রায়ই ছোট ছোট ব্যাপার নিয়ে এতটাই সিরিয়াস হয়ে যাই যে আমাদের হাসি হারিয়ে যায়। কিন্তু যখন তুমি জীবনকে খেলার মতো দেখবে, তখন প্রতিটি সমস্যাই চ্যালেঞ্জের মতো লাগবে, বোঝা নয়। এই দৃষ্টিভঙ্গি বদলালে তুমি শুধু হালকা হবে না, বরং চারপাশকেও আনন্দে ভরিয়ে তুলবে। মানুষের জীবনে সবচেয়ে জটিল বিষয় হল সম্পর্ক। আমরা সম্পর্ককে ধরে রাখি নির্ভরতার মাধ্যমে, আমি তোমার উপর নির্ভরশীল, তুমি আমার উপর নির্ভরশীল। কিন্তু এই নির্ভরতা যখন ভেঙে যায়, তখন কষ্ট শুরু হয়। ওশো বলতেন, সত্যিকারের সম্পর্ক তখনই সম্ভব যখন দুইজন মানুষ স্বাধীনভাবে ভালোবাসে, কোনো দাসত্ব ছাড়াই। যদি সম্পর্ক হয় মুক্তির উপর, তবে তা ফুলের মতো ফুটে ওঠে। কিন্তু যদি সম্পর্ক হয় দখলের উপর, তবে তা কাঁটার মতো কষ্ট দেয়। তুমি যদি তোমার চারপাশের সম্পর্কগুলোকে স্বাধীনতার ভিত্তিতে গড়ে তোলো, তবে সেখানে থাকবে ভালোবাসা, সম্মান আর আনন্দ। এভাবেই সম্পর্ক হয়ে ওঠে রূপান্তরের দরজা। আমরা প্রায়শই জীবনের সঙ্গে যুদ্ধ করি। যা চাই না সেটা এলেই আমরা প্রতিরোধ করি, আর প্রতিরোধ যত বাড়ে, কষ্ট তত বাড়ে। কিন্তু ওশো দেখিয়েছিলেন, গ্রহণ করো, তখনই তুমি মুক্ত হবে। তুমি যদি দুঃখকে গ্রহণ করো, তবে দুঃখ তোমাকে আর আঘাত করতে পারবে না। তুমি যদি ব্যর্থতাকে গ্রহণ করো, তবে ব্যর্থতা তোমাকে নতুন পথ শেখাবে। গ্রহণ মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বাস্তবতাকে স্বীকার করা। আর এই স্বীকৃতি তোমাকে শক্তিশালী করে তোলে। যখন তুমি গ্রহণ করবে, তখন তুমি দুনিয়ার সঙ্গে লড়াই না করে দুনিয়ার সঙ্গে নাচতে শিখবে। আর সেখানেই পরিবর্তনের আসল আনন্দ। আজকের যুগে সবাই তাড়াহুড়ো করে। সবাই এখনই বদলাতে চায়, এখনই সাফল্য চায়, এখনই শান্তি চায়। কিন্তু ওশো বলতেন, অস্তিত্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিখো, কারণ গাছ যেমন সময় নিয়ে ফুল ফোটায়, তেমনি মানুষের পরিবর্তনও সময় নেয়। ধৈর্য মানে অলসতা নয়, ধৈর্য মানে হলো প্রতিটি মুহূর্তকে তার মতো করে গ্রহণ করা। তুমি যদি ধৈর্য ধরো, তবে তোমার ভেতরে ধীরে ধীরে পরিবর্তনের বীজ অঙ্কুরিত হবে, বড় হবে, আর একদিন বিশাল বৃক্ষে পরিণত হবে। এই ধৈর্য ছাড়া কোনো আসল পরিবর্তন সম্ভব নয়। কারণ ভেতরের যাত্রা কখনোই তাড়াহুড়োতে হয় না, সেটা হয় নীরবতায়, ধীরে ধীরে। মানুষ একা থাকতে ভয় পায়, একা মানেই শূন্যতা, কষ্ট, নিঃসঙ্গতা, এটাই আমরা শিখেছি। কিন্তু ওশো বলেছিলেন, একাকিত্ব কোনো অভিশাপ নয়, বরং আশীর্বাদ। নিঃসঙ্গতা হলো যখন তুমি ভেতরে ফাঁকা বোধ করো, আর একাকিত্ব হলো যখন তুমি নিজের সঙ্গেই পূর্ণতা খুঁজে পাও। তুমি যদি একা বসে থেকেও আনন্দ অনুভব করো, তবে বুঝবে তুমি ভেতরে থেকে বড় হয়েছ। কারণ আসল পরিবর্তন শুরু হয় তখনই, যখন তুমি নিজের সঙ্গ উপভোগ করতে শিখবে। একাকিত্ব হলো ধ্যানের দরজা। যখন তুমি নিজের ভেতরের সঙ্গ উপভোগ করবে, তখন আর বাহ্যিক সম্পর্ক বা সমাজের উপর নির্ভরশীল থাকবে না। আর এই স্বাধীনতাই তোমাকে দুনিয়ার আসল স্বাদ দেবে। ওশো ছিলেন এমন একজন গুরু, যিনি আধ্যাত্মিকতার মাঝেও হাসি শেখাতেন। তিনি বলতেন, হাসি হলো প্রার্থনার সবচেয়ে সহজ রূপ। তুমি যদি জীবনের প্রতিটি মুহূর্তে হাসতে শেখো, তবে দুঃখ তোমাকে কষ্ট দিতে পারবে না। হাসি শুধু ঠোঁটের খেলা নয়, এটা ভেতরের আলোর প্রকাশ। একটা সত্যিকারের হাসি তোমার শরীর, মন, আত্মা সবকিছুকে হালকা করে দেয়। যখন তুমি হাসো, তখন তোমার চারপাশও আলোকিত হয়। কারণ হাসি সংক্রামক। তোমার হাসি অন্যকে নতুন আশা দেয়। তাই হাসি আসলে পরিবর্তনের এক অদ্ভুত শক্তি,
যা মানুষকে ভেতর থেকে বদলে দিতে পারে। মানুষ শহরের কংক্রিটের ভেতরে বন্দী হয়ে গেছে। আমরা গাছ, নদী, আকাশ, বাতাস এসব থেকে দূরে সরে যাচ্ছি। অথচ ওশো বলতেন, প্রকৃতির সঙ্গে মিল না খুঁজে তুমি কখনো শান্তি পাবে না। যদি তুমি একদিন শুধু প্রকৃতির মাঝে বসে থাকো, তাহলে তুমি দেখবে কোনো উপদেশ ছাড়াই প্রকৃতি তোমাকে শিক্ষা দেবে। একটা গাছ শেখাবে ধৈর্য, একটা নদী শেখাবে প্রবাহ, একটা পাখি শেখাবে স্বাধীনতা। প্রকৃতির সঙ্গে মিল মানে হলো অস্তিত্বের সঙ্গে একাত্ম হওয়া। তখন তুমি বুঝবে তুমি আলাদা কেউ নও, তুমি এই মহাবিশ্বেরই অংশ। এই উপলব্ধি তোমার অহং ভেঙে দেবে আর তোমাকে শান্ত করবে। আমরা সবাই নিজের অহং নিয়ে বেঁচে আছি, আমি বড়, আমি সফল, আমি জানি। অথচ এই অহংই মানুষের সবচেয়ে বড় অন্ধকার। ওশো বলতেন, অহং মানেই ভ্রান্তি, আর ভ্রান্তি ভেঙে গেলে সত্য প্রকাশ পায়। তুমি যদি মনে করো তুমি সব জানো, তবে তুমি নতুন কিছু শিখতে পারবে না। কিন্তু যদি তুমি নিজের অহং ভেঙে ফেলো, তবে তুমি খালি পাত্র হয়ে যাবে। আর খালি পাত্রেই ভরে ওঠে নতুন জ্ঞান, নতুন শক্তি। অহং ভাঙা মানে হীনমন্য হওয়া নয়, বরং সত্যিকারের বিনয় শেখা। আর বিনয়ী মানুষই আসলে সবচেয়ে শক্তিশালী, কারণ তার ভেতরে অহংকারের দেয়াল নেই, শুধু খোলা আকাশ আছে। ওশো সবসময় বলতেন, জীবনকে উদযাপন করো। আমরা প্রায়শই ভাবি জীবন কেবল সংগ্রাম, কষ্ট আর দায়িত্ব। কিন্তু তিনি দেখিয়েছিলেন, জীবন এক উৎসব, যা প্রতিদিনই নতুন করে উপভোগ করার জন্য। যখন তুমি গান গাও, নাচো, হাসো, ভালোবাসো, তখন তুমি শুধু আনন্দ করছো না, তুমি আসলে অস্তিত্বের সঙ্গে সুর মিলাচ্ছ। উদযাপন মানে কেবল বিশেষ দিনে আনন্দ করা নয়, বরং প্রতিটি মুহূর্তকে উৎসবের মতো করে বাঁচা। যখন তুমি জীবনকে উদযাপন করবে, তখন দুনিয়ার প্রতিটি জিনিস তোমার কাছে রঙিন হয়ে উঠবে। তখন তুমি বুঝবে আসল পরিবর্তন বাইরে নয়, তোমার ভেতরেই। ওশো বারবার বলতেন, যে মানুষ নিজের চিন্তার কর্তৃত্ব নেয়, সেই সত্যিকারের স্বাধীন। আমরা প্রায় অন্যের কথা বিশ্বাস করি, সমাজের মানদণ্ড মেনে চলে, অন্যের অনুমোদনের জন্য জীবন গঠন করি। কিন্তু এই ধরনের জীবন কখনো মুক্ত নয়। যখন তুমি নিজের চিন্তাকে স্বাধীন করবে, নিজের প্রশ্ন করবে, নিজের যুক্তি খুঁজবে, তখন তুমি আর বাইরের প্রভাবের দাস থাকবে না। নিজের মনের প্রতি সতর্ক হওয়া, নিজের ভেতরের জ্ঞানকে বিশ্বাস করা, এটাই আসল শক্তি। মনের স্বাধীনতা অর্জন করলে তুমি যে কোনো পরিস্থিতিতে অটল থাকো, আর দুনিয়ার পরিবর্তন শুরু হয় সেই মনের মধ্য থেকে। ওশো বলতেন, প্রতিদিনের ছোট কাজেও সচেতন হও, কারণ জীবন ছোট মুহূর্তের সমষ্টি। তুমি যদি সকালে চা বানানোর সময় মনোযোগ দাও, হাঁটার সময় মনোযোগ দাও, কথার সময় মনোযোগ দাও, তবে জীবন পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। ছোট ছোট কাজের প্রতি সচেতন হওয়া মানে তুমি নিজের ভেতরের শক্তি চেনো, নিজের অস্তিত্বকে সম্মান দাও। এটাই হলো আসল রূপান্তর, যা বাইরের বড় পরিবর্তনের ভিত্তি গড়ে। জীবন প্রায়ই চ্যালেঞ্জ দেয়। আমরা যেভাবে সংকটকে দেখি, সেটাই আমাদের জীবন গঠন করে। ওশো বলতেন, সংকটকে শত্রু না ভেবে বন্ধু মনে করো। যখন তুমি সমস্যার মুখোমুখি দাঁড়াবে এবং তা থেকে শেখার চেষ্টা করবে, তখন প্রতিটি বিপর্যয় তোমাকে শক্তিশালী করবে। সংকট মানে শুধু ভয়, দুঃখ বা ব্যর্থতা নয়, এটা হলো তোমার ভেতরের শক্তিকে জাগানোর সুযোগ। এই শক্তি যখন প্রকাশ পাবে, তখন তুমি শুধু নিজেকে বদলাবে না, চারপাশের পৃথিবীও বদলে যাবে। ওশো বলতেন, সৌন্দর্য খুঁজো, কারণ সৌন্দর্য তোমার ভেতরের আলোকে জাগ্রত করে। সৌন্দর্য মানে শুধুই বাহ্যিক নয়। একটি ফুলের রং, শিশুর হাসি, সঙ্গীতের সুর, এমনকি নীরবতার মুহূর্তেও সৌন্দর্য আছে। যখন তুমি সৌন্দর্য খুঁজতে শিখো, তুমি জীবনকে আর সাধারণভাবে দেখো না, তুমি প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করো। সৌন্দর্য খুঁজে পাওয়া মানে তোমার ভেতরের দৃষ্টি বদলানো। আর দৃষ্টি বদলালে দুনিয়াও নতুন রঙে দেখা যায়। ওশো বলতেন, সহানুভূতি ছাড়া মানুষ কখনো পূর্ণ মানুষ হতে পারে না। সহানুভূতি মানে অন্যের কষ্ট বোঝা, তাদের দুঃখে নিজেকে জড়ানো নয়, বরং তাদের পাশে দাঁড়ানো এবং বোঝার চেষ্টা করা। যখন তুমি সহানুভূতিশীল হও, তখন তোমার চারপাশের মানুষ পরিবর্তিত হয়। তুমি শুধু অন্যকে সাহায্য করছো না, নিজের ভেতরের ভালোবাসার শক্তিকেও জাগ্রত করছো। সহানুভূতি হলো এক অদৃশ্য শক্তি, যা দুনিয়ার পরিবেশকে শান্ত এবং সুন্দর করে তোলে।
ওশো বলতেন, ভেতরের শিশুকে জাগিয়ে তুলো, কারণ সে তোমার প্রকৃত আনন্দের উৎস। বড় হয়ে আমরা সবকিছু জটিল করে ফেলি। দায়িত্ব, নিয়ম, প্রত্যাশা সবই আমাদের ভেতরের আনন্দ চুরি করে নেয়। যখন তুমি নিজের ভেতরের শিশুকে মুক্তি দাও, তখন তুমি খেলতে শিখো, হাসতে শিখো, ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজতে শিখো। এই আনন্দ কোনো বাহ্যিক জিনিসের উপর নির্ভর করে না, এটা ভেতরের স্বাধীনতার প্রতিফলন। ভেতরের শিশুকে খুঁজে পাওয়া মানে জীবনকে খোলাখুলি উপভোগ করা। ওশো বলতেন, যে মানুষ বিশ্বাস করতে জানে, সে অসীম শক্তির সঙ্গে সংযুক্ত হয়। এখানে বিশ্বাস মানে কোনো অন্ধবিশ্বাস নয়। বিশ্বাস মানে নিজের ভেতরের জ্ঞান, নিজের অন্তর্দৃষ্টি এবং জীবনের প্রবাহের ওপর ভরসা রাখা। যখন তুমি বিশ্বাস শিখবে, তখন তোমার চিন্তা ভয়কে হার মানাবে। তুমি জিজ্ঞাসা করবে না, কেন এই ঘটনা ঘটল? তুমি শুধু স্বীকার করবে, এটাই আমার জীবন এবং এটিতে শেখার কিছু আছে। বিশ্বাস তোমাকে শক্তি দেয়। শক্তি দিয়ে তুমি শুধু নিজের জীবন বদলাতে পারো না, চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করো। আমরা প্রায়ই নিজের সীমাবদ্ধতা মেনে নিই। আমরা মনে করি, আমি এটা পারবো না, আমি এতটুকুই করতে পারি। কিন্তু ওশো বলতেন, সীমাবদ্ধতা শুধুই একটি ধারণা, তা ভাঙলেই তুমি মুক্ত। যখন তুমি নিজের সীমাবদ্ধতার বাইরে যাওয়ার চেষ্টা করবে, তুমি নতুন সম্ভাবনার সঙ্গে পরিচিত হবে। তুমি বুঝবে, তুমি আগে যা ভাবো তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সীমাবদ্ধতা ভাঙা মানে ভেতরে আত্মবিশ্বাস এবং সাহস তৈরি করা। এই শক্তি তোমাকে জীবনে বড় পরিবর্তন আনতে সাহায্য করে। ওশো বলতেন, যে মানুষ সত্যিকারের বন্ধু পায়, সে কখনো একা থাকে না। বন্ধুত্ব মানে শুধু কারো সঙ্গে সময় কাটানো নয়। বন্ধুত্ব মানে আত্মার মিলন, যেখানে দুইজন মানুষ একে অপরের ভেতরের আলোকে বুঝতে পারে। যখন তুমি এমন বন্ধু খুঁজে পাও, তখন তোমার ভেতরের শক্তি বৃদ্ধি পায়। তুমি শিখো, আলাদা হলেও সংযোগ সম্ভব। এই সম্পর্কগুলো তোমাকে পরিবর্তনের পথে অনুপ্রাণিত করে এবং ভেতরের শান্তি দেয়। আমরা প্রায়ই আবেগগুলোকে অবজ্ঞা করি বা দমন করি। কিন্তু ওশো বলতেন, যে মানুষ নিজের আবেগকে বুঝতে পারে, সে নিজের ভেতরের ভারসাম্য খুঁজে পায়। রাগ, দুঃখ, আনন্দ, ভালোবাসা সবই তোমার শক্তির অংশ। যদি তুমি এগুলোকে চেনো, তাদের গ্রহণ করো, তাহলে তারা তোমাকে শক্তিশালী করে। নিজের আবেগকে চেনে মানে জীবনের প্রতিটি পরিস্থিতিতে সঠিকভাবে প্রতিক্রিয়া জানানো। আর এই ভারসাম্যই তোমাকে জীবনে স্থায়ী শান্তি দেয়। ওশো বলতেন, যদি তুমি নিজের মূল্য না চেনো, কেউ তোমাকে কখনো মূল্য দেবে না। অনেক সময় আমরা নিজেদেরকে ছোট মনে করি। অন্যের প্রশংসার জন্য বাঁচি, অন্যের স্বীকৃতির জন্য নিজেকে পরিমাপ করি। কিন্তু আসল আত্মসম্মান আসে নিজেকে বোঝা ও নিজের সীমাবদ্ধতা ও শক্তিকে গ্রহণ করার মাধ্যমে। যখন তুমি নিজের প্রতি সত্যিকারের সম্মান দেখাবে, তখন তোমার সিদ্ধান্ত, কাজ এবং প্রতিক্রিয়ায় পরিবর্তিত হবে। তুমি আর সহজে অন্যের প্রভাবের তলে পড়বে না। নিজের সম্মান চেনা মানে জীবনে এক নতুন স্বাধীনতা। ওশো বলতেন, ধ্যান কেবল শান্তি নয়, এটি তোমাকে বদলাতে সক্ষম শক্তি দেয়। ধ্যান মানে শুধু বসে থাকা বা নিঃশ্বাসের প্রতি মনোযোগ দেওয়া নয়। ধ্যান মানে ভেতরের কণ্ঠ শোনা, ভেতরের অচেতনতা চেনা এবং নিজেকে খুঁজে বের করা। ধ্যান তোমাকে শেখায় কিভাবে ভেতরের অশান্তি ও আবেগকে চিহ্নিত করে মুক্ত করা যায়। যখন তুমি নিয়মিত ধ্যান করবে, তখন তুমি স্বচ্ছ দৃষ্টিতে নিজের জীবন দেখবে। আর এই দৃষ্টিই দুনিয়ার পরিবর্তনের শুরু। ওশো বলতেন, যখন তুমি কঠিন সময়কে সরাসরি গ্রহণ করো, তখনই তুমি সত্যিকারের শক্তি অর্জন করো। জীবনে সমস্যা আসবে, ব্যর্থতা আসবে, হতাশা আসবে। কিন্তু এই সব কিছুকে ভয় বা দুশ্চিন্তা মনে না করে সরাসরি স্বীকার করলে তারা তোমাকে বদলাতে সাহায্য করবে। কঠিন সময় দৃঢ় থাকা মানে মানসিক স্থিতিশীলতা এবং নিজের লক্ষ্যকে ঠিক রাখা। এই শক্তি শুধু তোমার জীবন বদলায় না, তোমার চারপাশের মানুষকেও অনুপ্রাণিত করে। ওশো বলতেন, দুঃখ না হলে তুমি আনন্দের গভীরতা বুঝবে না। আমরা প্রায়শই দুঃখকে ঘৃণা করি বা এড়ানোর চেষ্টা করি। কিন্তু দুঃখ জীবনের শিক্ষক। যখন তুমি দুঃখকে স্বীকার করে শিখতে শেখো, তখন তুমি জীবনের গভীরতা বুঝবে। দুঃখ তোমাকে ক্ষমাশীল, সহানুভূতিশীল এবং গভীর চিন্তাশীল করে তোলে। যারা দুঃখের শিক্ষা গ্রহণ করে,
তারা শুধু নিজের জীবন নয়, চারপাশের জীবনকেও আলোকিত করতে পারে। ওশো বলতেন, কৃতজ্ঞতা ছাড়া জীবন অসম্পূর্ণ। কেবল বড় অর্জন নয়, প্রতিদিনের ছোট ছোট জিনিসের জন্য কৃতজ্ঞ হও। যেমন সকালের সূর্য, নিঃশ্বাস, বন্ধুর হাসি, প্রকৃতির সৌন্দর্য। কৃতজ্ঞতার মানসিকতা তোমার দৃষ্টিভঙ্গিকে বদলে দেয়। যখন তুমি প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করবে, তখন জীবন নিজেই আশীর্বাদে পরিপূর্ণ মনে হবে। এই কৃতজ্ঞতা তোমাকে শান্তি এবং আনন্দে ভরিয়ে দেবে। ওশো বলতেন, ক্ষমা করা মানে নিজের মনকে মুক্ত করা। অনেক সময় আমরা কারো কৃতিত্ব না দেওয়া, কষ্ট দেওয়া বা ব্যর্থতার কারণে নিজেকে অস্থির করি। কিন্তু ক্ষমা মানে শুধু অন্যকে নয়, নিজেকেও মুক্ত করা। যখন তুমি ক্ষমা করবে, তখন অতীতের বোঝা তোমাকে আর চাপাবে না। ক্ষমা তোমার ভেতরের শান্তি এবং শক্তিকে বাড়ায়। আর যখন তুমি শান্তি অর্জন করবে, তখন দুনিয়ার পরিবর্তনও সহজ হয়ে যাবে। ওশো বলতেন, যে মানুষ মনোযোগের মধ্যে থাকে, সে সময় এবং পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকে। আমরা প্রায়ই একাধিক কাজে বিভ্রান্ত হই, কিন্তু মনোযোগ মানে হল এক সময়ে এক কাজের মধ্যে পুরোপুরি থাকা। মনোযোগ বৃদ্ধি পেলে তুমি প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করবে। এই শক্তি তোমাকে দক্ষ, স্থির এবং আত্মনির্ভরশীল করে তোলে। মনোযোগই ভেতরের পরিবর্তনের চাবিকাঠি। ওশো বলতেন, আনন্দ বাহ্যিক জিনিসে নয়, ভেতরের সূক্ষ্মতা খুঁজে পাওয়ায়। অনেক সময় মানুষ সাফল্য, অর্থ বা ক্ষমতার সঙ্গে আনন্দ খোঁজে, কিন্তু আসল আনন্দ আসে ভেতরের সৃজনশীলতা, খোলা মন এবং নীরবতার মুহূর্ত থেকে। যখন তুমি ভেতরের আনন্দের উৎস খুঁজবে, তখন জীবন স্বয়ংক্রিয়ভাবে সুন্দর হয়ে উঠবে। তোমার প্রতিটি কাজ, সম্পর্ক, মুহূর্ত আনন্দে ভরে যাবে। ওশো বলতেন, সত্যের সাথে সম্মিলন হল আসল মুক্তি। সত্য মানে কেবল বাহ্যিক সত্য নয়, নিজের ভেতরের সত্যকে চেনা। তুমি যখন নিজের ভেতরের সত্যকে গ্রহণ করবে, তখন ভয়, অহংকার এবং বিভ্রান্তি হারাবে। সত্যের সঙ্গে জাগরণ মানে অসত্য এবং ভয়কে আলাদা করে দেখা এবং তাদের ছাড়ার সাহস। এটি তোমার জীবনকে স্থায়ী পরিবর্তনের পথে নিয়ে যায়। ওশো বলতেন, নীরবতা হল জীবনের প্রকৃত শক্তি। আমরা শব্দে, কথায়, ব্যস্ততায় এতটাই আবদ্ধ হয়ে গিয়েছি যে ভেতরের শব্দ শুনতে পারি না। কিন্তু নীরবতা মানে হল ভেতরের আলোর সঙ্গে সংযোগ। যখন তুমি নীরব থাকো, তখন চিন্তা পরিষ্কার হয়। তুমি নিজের ভেতরের শক্তি এবং দুনিয়ার প্রকৃত ধারা উপলব্ধি করো। এই নীরবতা ভেতরের পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। ওশো বলতেন, জীবন একা নয়, সংযোগে পূর্ণ। সংযোগ মানে শুধু কথা বলা নয়। সংযোগ মানে অনুভূতি, অন্তর্দৃষ্টি এবং ভালোবাসার সঙ্গে একাত্ম হওয়া। যখন তুমি মানুষের সঙ্গে গভীর সংযোগ স্থাপন করবে, তখন দেখবে ভেতরের আলো এবং শান্তি শুধু নিজের মধ্যে নয়, চারপাশের মানুষকেও পরিবর্তন করছে। ওশো বলতেন, পরিবর্তন সরাসরি নয়, এটি একটি ধারা। তুমি যদি এখনই বদলাতে চাও, তা অবিলম্বে সম্ভব নয়। পরিবর্তন ঘটে ধীরে ধীরে, ধাপে ধাপে, অভ্যাস এবং অভিজ্ঞতার মাধ্যমে। এই অদৃশ্য ধারার সঙ্গে মিলে গেলে তুমি নিজেকে এবং দুনিয়াকে নতুন চোখে দেখতে শেখো। প্রতিটি ছোট পরিবর্তন একদিন বড় বিপ্লবের জন্ম দেয়। ওশো বলতেন, সঙ্গীত হল আত্মার ভাষা। সঙ্গীত শুধুই বিনোদন নয়, এটি ভেতরের আবেগ এবং শান্তিকে স্পর্শ করার মাধ্যম। গান, সুর বা যে কোনো সাংগীতিক অভিব্যক্তি ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে। যখন তুমি সঙ্গীতের সঙ্গে সংযুক্ত হও, তখন মনোশক্তি বৃদ্ধি পায়, আবেগের ভারসাম্য আসে, আর এই শক্তি ব্যবহার করে তুমি নিজেকে এবং দুনিয়াকে বদলাতে পারো। ওশো বলতেন, যে জীবনকে ভালোবাসে সে কখনো হারায় না। ভালোবাসা মানে শুধু প্রেম নয়, জীবন, মানুষ, প্রকৃতি, অভিজ্ঞতা সবকিছুকে গ্রহণ করা। যখন তুমি জীবনকে পুরোপুরি ভালোবাসবে, তখন তুমি ভেতরের দুঃখ, ভয় এবং সীমাবদ্ধতা অতিক্রম করবে। জীবনের প্রতি এই ভালোবাসাই তোমাকে সত্যিকারের শক্তি এবং শান্তি দেবে। ওশো বলতেন, নিজেকে বদলাও, দুনিয়া বদলাবে। আজ পর্যন্ত আমরা যাত্রা করেছি সচেতনতা, ধ্যান, বিশ্বাস, ভেতরের শিশু, আনন্দ, নীরবতা, ক্ষমা, সহানুভূতি, সবকিছু নিয়ে। সবকিছুর মূল হল একটাই, নিজেকে বদলানো। যখন তুমি নিজের ভেতরের শক্তি,
আনন্দ, ভালোবাসা এবং শান্তি জাগ্রত করবে, তখন তুমি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবে। তখন তুমি আর সাধারণ মানুষ নও, তুমি হয়ে উঠবে সেই পরিবর্তনের উৎস। নিজেকে বদলালে দুনিয়ার দৃষ্টি পরিবর্তিত হয়, সম্পর্ক বদলে যায়, সমাজের মনোভাব পরিবর্তিত হয়। একমাত্র পথ হল ভেতরের যাত্রা, নিজের রূপান্তর এবং জীবনের প্রতি পূর্ণ সচেতনতা।